Dear students, you are cordially welcome to my another video, and this video is especially for the students from class 6 to 12, and I think this discussion will be helpful for the job seekers also. And today here I would like to discuss a very important rules on right forms of verb or using right form of verb. So let's start. While. Another while. তো while এর পরে সরাসরি যদি ব্র্যাকেটে কোনো ভার্ব থাকে, আমি আবারও বলছি, while এর পরে সরাসরি ব্র্যাকেটে যদি কোনো ভার্ব থাকে তাহলে আমাদেরকে সরাসরি ওই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। আবারও বলছি, while এর পরে সরাসরি ব্র্যাকেটে কোনো ভার্ব থাকলে ওই ভার্বের সাথে সরাসরি আইএনজি যোগ করে দিতে হবে। এবং while এর পরে যদি সাবজেক্ট থাকে, তারপরে যদি ব্র্যাকেটে কোনো ভার্ব থাকে, while এর পরে যদি সাবজেক্ট থাকে তারপরে যদি ব্র্যাকেটে কোনো ভার্ব থাকে, তাহলে এই সাবজেক্ট অনুসারে এখানে আমাদেরকে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করতে হবে, পরে এই ভার্বটির সাথে আইএনজি যুক্ত করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে while যুক্ত অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। মজার বিষয় হলো, প্রথম স্ট্রাকচারে এই while শব্দটি প্রিপোজিশন হিসেবে বসেছে এবং দ্বিতীয় স্ট্রাকচারে while শব্দটি কনজাংশন হিসেবে বসেছে। তো আমরা একটা উদাহরণ দিলে বিষয়টি আরো ক্লিয়ার হবে। যেমন while read, we should read carefully. Again, while I read, he came to my room. শিক্ষার্থী বন্ধুরা, মনে করো এখানে while এর পরে এই ভার্বটিকে ব্র্যাকেটে নমিনেট করা রয়েছে এবং এখানে এই ভার্বটি ব্র্যাকেটে নমিনেট করা রয়েছে। তো আমি আবারও বলছি, while এর পরে সরাসরি ব্র্যাকেটে ভার্ব পেলে আমরা ওই ভার্বের সাথে সরাসরি আইএনজি যুক্ত করে দিব। তাহলে এখানে while এর পরপরই ব্র্যাকেটে ভার্ব আছে, এই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিলাম। এবং দ্বিতীয় সেন্টেন্সে while এর পরে সাবজেক্ট আছে, তারপরে ধরো এই ভার্বটি ব্র্যাকেটে রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই সাবজেক্ট অনুসারে ওয়াজ বা ওয়ার, অর্থাৎ আই এর সাথে কি বসবে বন্ধুরা, ওয়াজ বসবে, তারপরে এই ব্র্যাকেটে দেয়া ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। মজার বিষয় হলো, উপরের সেন্টেন্সে while একটি প্রিপোজিশন, নিচের সেন্টেন্সে while একটি কনজাংশন। উপরের সেন্টেন্সটি একটি সিম্পল সেন্টেন্স, নিচের সেন্টেন্সটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এখানে while থেকে শুরু করে এই অংশটুকু সাবঅর্ডিনেট ক্লজ এবং এই অংশটুকু প্রিন্সিপাল ক্লজ। সো একটা প্রিন্সিপাল ক্লজের সাথে একটা সাবঅর্ডিনেট ক্লজের সমন্বয় হয়ে এই সেন্টেন্সটি গঠিত হয়েছে, যার কারণে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এবং এই while শব্দটি এক্ষেত্রে কনজাংশন অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে বসেছে। আমি কথাটা আবারও রিপিট করছি, while এর পরে ব্র্যাকেটে সরাসরি ভার্ব থাকলে বা কোনো while এর পরপরই ভার্ব ব্যবহার করতে চাইলে অবশ্যই আমরা সেই ভার্বের সাথে সরাসরি আইএনজি যুক্ত করে দিব। আর while এর পরে যদি সাবজেক্ট থাকে বা আমরা সাবজেক্ট ব্যবহার করতে চাই, তাহলে সাধারণত while যুক্ত অংশটি পাস্ট কন্টিনিউয়াস হয়, অর্থাৎ এই সাবজেক্টের সাথে সমন্বয় করে ওয়াজ অথবা ওয়ার বসবে, দেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তা আবারও বলছি, প্রথম সেন্টেন্সে while প্রিপোজিশন এবং এটা জিরান্ট, দ্বিতীয় সেন্টেন্সে while কনজাংশন, এটা প্রেজেন্ট পার্টিসিপল, এবং এই অংশটুকু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে। তো ধন্যবাদ সবাইকে।